হ্যালো ভিউয়ার্স, বিজনেস ম্যাথমেটিক্সের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচার হচ্ছে স্ট্রিট লাইন বা সরলরেখার উপরে সেকেন্ড লেকচার। যারা ফার্স্ট লেকচারটি দেখেন নাই তারা ফার্স্ট লেকচারটি দেখে নেন, আর যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তারা কি করবেন, প্রত্যেকটা ক্লাস দেখার সাথে সাথে ক্লাসগুলো নোট করবেন যাতে এক্সামের সময় রিভিশন দিতে সহজ হয়। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের পেইড গ্রুপে জানিয়ে দিবেন। এখানে দেখেন কি দেওয়া আছে। এই টাইপের আরেকটা ম্যাথ করেছিলাম আগের ক্লাসে, এখন একটা করে দিলে পরে ওই টাইপ থেকে আর কোনো ম্যাথ করা লাগবে না। আগের ক্লাসটা করবেন আর এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, তাহলে ওই টাইপ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেহেতু আগে 1 নাম্বার দিয়েছিলাম, এখন চাইলে 2 নাম্বার দিতে পারি এখানে। হ্যাঁ, 2 নাম্বার। Find the equation of straight line passing through the point 3, 4 such that the sum of its intercepts on the axis is 14. মানে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 4 বিন্দুগামী ও অক্ষের উপর কর্তৃত্বাংশের যোগফল 14। অথবা এটা এভাবে থাকতে পারে। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, বাংলা ডাকটাও এইভাবে লেখা ছিল। একটি সরলরেখা 3, 4 বিন্দু দিয়ে গমন করে x ও y অক্ষকে ছেদ করেছে। ছেদক দ্বয়ের সমষ্টি 14 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা সলিউশন করব এখন। সবাই ক্লাসে মনোযোগ দেন। SOLUTION এক্সাম পেপারে এই কথা লেখার দরকার নাই। আচ্ছা, ফার্স্ট লিখবেন let the straight line equation the straight line equation straight line line equation equation is কি লিখবেন এখানে? let the straight line equation is লিখবেন x by a plus y by b equal 1। এখন প্রশ্ন হলো আমরা এই ইকুয়েশনটা কেন লিখবো? স্ট্রেট লাইনের তো আরো ইকুয়েশন আছে, আর সূত্রগুলো পেইড গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এই ইকুয়েশনটা লেখার কারণ হচ্ছে অঙ্কের দাগে দেখবেন, অঙ্কের দাগে যদি ইন্টারসেপ্টস, অঙ্কের দাগে যদি কি থাকে, ইন্টারসেপ্টস, ইংলিশ দাগে ইন্টারসেপ্টস লেখা থাকবে, আর বাংলা দাগে ছেদক দ্বয়ের বা থাকতে পারে এখানে কর্তৃত্বাংশের, ছেদক দ্বয়ের কর্তৃত্বাংশের সমষ্টি থাকবে, ছেদক দ্বয়ের সমষ্টি থাকবে বা যোগফল থাকবে, বা intercepts on the axis is the sum of its intercepts on the axis is 14। যদি এইভাবে থাকে, যে কোনো সংখ্যা থাকতে পারে এখানে। আচ্ছা, যদি এইভাবে থাকে, কি বলছি, ইংলিশ ডাকে ইন্টারসেপ্টস, বাংলা ডাকে কর্তৃত্বাংশের বা ছেদিতাংশের বা ছেদক দ্বয়ের যদি থাকে, সমষ্টি যদি থাকে, তাহলে আমরা এই সূত্রটা নিব সব সময়। এখানে এ হচ্ছে x অক্ষের ছেদাংশ, এ হচ্ছে কি x অক্ষের ছেদাংশ, এখানে এ হচ্ছে x অক্ষের ছেদাংশ আর বি হচ্ছে y অক্ষের ছেদাংশ। a ইকুয়াল x অক্ষের ছেদাংশ, x অক্ষের ছেদাংশ, আর বি ইকুয়াল কি y অক্ষের ছেদাংশ। আচ্ছা, এখন ওইখান থেকে লিখবেন passing through the point 3, 4। তার আগে হুইচ বসায় দিবেন, হুইচ অথবা যেহেতু লিখতে পারেন। আচ্ছা, এটার উল্টায় দিবেন এইভাবে, যেহেতু passing through the point, PASSING, passing through, THROUGH, the point, the point, POINT,
which passing through the point 3 4 ঠিক আছে। তাহলে লিখতে পারবো এখানে ওই ইকুয়েশনটাতে আমরা x এর আর y এর মান বসাবো। এই 3 4 বলতে কি বুঝি? 3 হচ্ছে x এর ভ্যালু আর 4 হচ্ছে y এর ভ্যালু। 3 হচ্ছে বোঝ আর y হচ্ছে কোটি। আচ্ছা 3 কি x এর ভ্যালু আর 4 y এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত 3 আর y এর ভ্যালু এটা লিখবো নিচে প্লাস y এর ভ্যালু কত 4 y এর ভ্যালু হচ্ছে 4 বাই b ইকুয়াল 1। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এখানে 3। এখন আমরা ওইটা থেকে b এর মানটা রেখে দিব। কিসের মান রেখে দিব এখান থেকে? এখান থেকে আমরা b এর মানটা রেখে দেব এই ইকুয়েশন থেকে, অথবা চাইলে আমরা b এর মানটা পরের ইকুয়েশন থেকে রাখবো। এই ইকুয়েশন থেকে a প্লাস b এর মানটা রাখলে বেটার হবে, a প্লাস b আকারে যেটাই আসে এখানে। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করি যাতে অঙ্কটা পরবর্তীতে সহজ হয়ে যায়। ইমপ্লাইজ a আর b এর লসাগু নেবেন, কি হবে ab, এর দ্বারা ab কে ভাগ করেন। a আর এর দ্বারা যদি আপনি ab কে ভাগ করেন, ab কে কি দ্বারা ভাগ করবেন? এর দ্বারা a কেটে যাবে, থাকবে কি b, b আর 3 গুণ করলে এখানে হবে 3b প্লাস প্লাস b দ্বারা ab কে ভাগ করেন, ab কে কি দ্বারা ভাগ করবেন? b দ্বারা, তাহলে b a কেটে যাবে, থাকবে শুধু a। এখানে a আর 4 এ গুণ দেন, 4 এ ইকুয়াল 1 ইমপ্লাইজ। এখন কি করবেন? এখন আর আর গুণ করেন, তাহলে 3b প্লাস 4a ইকুয়াল, তাহলে ওইটাকে একটু সাজিয়ে লিখে নেব, 4a প্লাস 3b ইকুয়াল ab আর 1 এ গুণ করলে ab। ওইটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে নিব, ওইটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে কি আমাদের 1 নং ইকুয়েশন। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা লিখব প্রশ্ন মতে বা অ্যাজ পার কোয়েকশন। প্রশ্ন মতে কি লিখব? ওই যে এখানে লেখা আছে the sum of the such that, আচ্ছা the sum of its intercepts on the axis is 14, মানে কি বিন্দু অক্ষের উপর কর্তৃত্বাংশের যোগফল 14, কর্তৃত্বাংশের যোগফল 14 বা ছেদিতাংশের যোগফল বা ছেদক দ্বয়ের যোগফল বা ছেদক দ্বয়ের সমষ্টি হচ্ছে কত 14। তাহলে আমরা ছেদক কি ধরেছিলাম? a হচ্ছে x অক্ষের ছেদক, b হচ্ছে y অক্ষের ছেদক, তাহলে a plus b equal 14। নিচে লিখবেন as per question problem, as per question q u e s t i o n, as per question a plus b equal 14 implies। এখন চাইলে আপনি এর মান রেখে অঙ্ক করতে পারবেন, আবার চাইলে বীর মান রেখেও অঙ্ক করতে পারবেন। আমরা বীর মানটা রেখে অঙ্ক করি, তাহলে x এর ভ্যালুটা আগে বের হবে, মানে বীর মানটা রাখলে a এর ভ্যালুটা আগে বের হবে, পরে মান বসাইলে হয়ে যাবে ইকুয়েশন। ওই ইকুয়েশনটাতে আমরা মান বের করে মান বসাই নেব। এখানে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এর মান আর বীর মান বের করা। তাহলে এর মান আর বীর মান বের করতে গেলে আগে বীর মানটা বের করি, তাহলে আমাদের বীর মানটা যদি এখানে রাখি, যেহেতু আমাদের তো a plus b equals 14 দেওয়া আছে, কিন্তু ওই ইকুয়েশন থেকে আমাদের শুধু একটা মান বের করা পসিবল হবে না, মানে সমাধান করতে হবে। এজন্য আমরা এখানে কি করব? আগে b এর মান রেখে দেব, তাহলে এর মানটা আগে বের হবে 14, b আছে প্লাস a আছে প্লাস, ডান দিকে বাম দিকে a আছে প্লাস, ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস a। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আবার বলি, b রেখে দিলাম বাম পাশে ইকুয়াল, ডান পাশে 14 আছে, a বাম পাশে আছে প্লাস, ডান পাশে নিয়ে গেলে হয়ে গেছে মাইনাস। আচ্ছা তাহলে আমরা এখানে ওইটাকে 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি, ওইটাকে কি দিতে পারি? 2 নং ইকুয়েশন দিতে পারি। এখন আমরা কি করব? 1 নং ইকুয়েশনে b এর মান বসাবো, মানে 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই। তাহলে নিচে আমরা লিখব putting the value of b in 1 নং ইকুয়েশন, p u double t i n g, putting the value v a l u e, value, putting the value of b in 1 নং ইকুয়েশন, 1 নং ইকুয়েশন, e q
UATION equation we get কি লিখেছি এখানে putting the value of b in 1 নং ইকুয়েশন we get তাহলে 1 নং সমীকরণে আমরা b এর মানটা বসাই দিব 1 নং সমীকরণ এটা 4a এখানে লিখবেন 4a plus 3b 4a plus 3b বিনা b এর মান বসাই দিব এখানে b ইকুয়াল কি আছে b ইকুয়াল আছে 14 মাইনাস a 14 মাইনাস a ইকুয়াল ডান পাশে কি আছে ওই ইকুয়েশনের ab তাহলে ডান পাশে a লিখলাম এখানে তারপর b এর ভ্যালুটা বসাবো b এর মানটা কি 14 মাইনাস a 14 মাইনাস a আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আমি আবার বলি putting the value of b in 1 নং ইকুয়েশন we get মানে 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই 4a 1 নং সমীকরণ কোনটা ওইটা 4a plus 3b 3b এর মান বসাইলাম ইকুয়াল a লিখলাম তারপর b এর মান বসাইলাম এখানে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার তারপরে ডান পাশে লিখবেন implies আচ্ছা দেখেন এখানে 4a আছে আমরা 3 দ্বারা ওইটাকে গুণ করব ইকুয়াল আবার ওইটাকে এ দ্বারা গুণ করে নিব আচ্ছা 4a লিখব ফার্স্ট তারপর কি আছে এখানে প্লাস প্লাস 3 দ্বারা গুণ করেন 3 আর 14 এ গুণ করলে কত হয় 3 14 42 42 42 তারপর প্লাসে মাইনাসে মাইনাস 3 আর a গুণ করলে 3a ইকুয়াল ডান পাশে গুণ করব ডান পাশে কি করা যায় এখানে a দ্বারা এটাকে গুণ a আর 14 এ গুণ করলে 14a তারপর এটা প্লাসের এটা মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাস a গুণ করলে কি হবে স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস a গুণ করলে স্কয়ার মানে এ দ্বারা এই এককে গুণ করলে স্কয়ার হবে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার তারপর এখানে 4a থেকে আমরা যদি 3a বাদ দেই তাহলে কি থাকবে শুধু a থাকবে সমস্যা করতেছে এখানে আচ্ছা দেখেন এখানে কি আছে 4a থেকে a মাইনাস 3a মাইনাস করলে থাকবে শুধু a প্লাস 42 আর ওই ডান এটাকে নিয়ে আসি বাম পাশে ডান পক্ষ 0 করে নিব মাইনাস 14a মানে ডান পাশে আছে 14a প্লাসের বাম পাশে আনলে মাইনাসের হয়ে যাবে আবার মাইনাসের আছে স্কয়ার প্লাসের হয়ে যাবে স্কয়ার ইকুয়াল 0 ডান পাশে কিছু নাই আচ্ছা ইমপ্লাইজ তারপর এখানে দেখেন স্কয়ারের মানটা আগে নিয়ে আসি তাহলে মিডল টার্ম করতে সহজ হবে স্কয়ার তারপর এখানে আছে প্লাসের এ মাইনাসের আছে 14 এ তাহলে মাইনাসের থাকবে 13 এ মানে চিহ্নগুলো একরকম না হলে কাজটা হবে বিয়োগ চিহ্ন বসবে বড় সংখ্যার 14টা এর থেকে একটাই গেলে 13টা এ থাকে তারপর চিহ্ন বসছে বড় সংখ্যার 14 বড় সংখ্যা 14 এ হচ্ছে বড় এ এর চেয়ে আচ্ছা তারপর প্লাসের আছে 42 প্লাসের 42 ইকুয়াল 0 এখন আমরা মিডল টার্ম করব মিডল টার্ম করার সিস্টেম হচ্ছে প্রথম পদ আর শেষের পদ গুণ করা লাগে গুণ করা লাগে হ্যাঁ গুণ করলে 42 স্কয়ার হবে স্কয়ার আর 42 এ গুণ করলে কত হবে 42 স্কয়ার এখন 42 এর উৎপাদক বের করবেন 42 আমি এটা 6 7 42 6 এর সাথে 13 হয় তারপর এটা দেখাচ্ছি 1 into 42 2 into কত হবে 21 3 into 14 342 4 দা যাবে না 5 6 দা 6 into 7 আর যাবে না তাহলে ওই জোড়াটাকে সিলেক্ট করতে পারি এই দুইটা যোগ করলে কত হয় 13 হয় দুইটাকে মাইনাস করে নিব এটাকেও মাইনাস করে নিব এটাকে মাইনাস কারণ ওইখানে আমাদের সামনে মাইনাস আছে তাহলে আমরা লিখব a স্কয়ার প্রথমটা সেম
তারপর -6 এ, তারপর লিখবো -7 এ প্লাস 42। মিডল টার্ম ভাঙার নিয়মটা কি? আমরা ওইটাকে ভেঙে যে জোড়াটা পাইবো ওইটা নিলাম, ওইটা থেকে দেখেন এইভাবে বসালাম, তারপর এই দুইটা গুণ করেন, মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস, দাঁড়ান আগে প্রথমটা আর শেষটা গুণ করলে কি আসে, প্লাসে প্লাসে প্লাস 42 স্কয়ার। এখন আমরা এই দুইটা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, 6 7 42, এই গুণ করলে স্কয়ার, গুণ করলে ওইটা হবে, আবার দুইটা যদি যোগ করি ওইটা হবে। যোগ করার সিস্টেমটা হচ্ছে কি, চিহ্নগুলো সেম হলে কাজটা যোগ, আর চিহ্ন যা আছে তাই বসবে। তাহলে এটা চিহ্ন সেম আছে, 6 এ আছে মাইনাসের, 7 এ আছে মাইনাসের, তাহলে কত হয়, -6 আর -7 এ মাইনাসের 13 এ, মানে মাইনাসের আছে 6টায়, মাইনাসের আছে আরো 7টায়, তাহলে টোটাল মাইনাসের 13টায়। সো আমাদের এখানে মিডল টার্ম ভাঙা কমপ্লিট। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে a কমন নিব, a কমন নিলে থাকবে a -6, কমন নেওয়া মানে কি ভাগ করা, a দ্বারা স্কয়ার কে ভাগ করলে a থাকবে মাইনাস মাইনাস, মানে এটা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর a দ্বারা 6 কে ভাগ করলে a কেটে যাবে, 6 থাকবে, তারপর এখানে কি আছে মাইনাস মাইনাস দিব, 7 কমন যাবে দুইটা থেকে, 7 দ্বারা এটাকে ভাগ করলে a থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস দেওয়া লাগবে না, মাইনাসে প্লাসে মাইনাস, 7 দ্বারা 42 কে ভাগ করলে কত হয়, 6 হয়, ইকুয়াল 0। এখন কি করা যায় দেখেন, এখন আমরা এটা একটা পদ আর ওইটা আরেকটা পদ, তাহলে দুইটা পদে মিল আছে কি, a-6 মিল আছে, আমরা a-6 কমন নেব, a-6 কমন নেব, তারপর থাকবে কি, a-6 কমন নিয়ে নিয়েছি, শুধু a রয়ে গেছে, মাইনাস মাইনাস, এটা কমন নিয়ে নিয়েছি, রয়ে গেছে 7। এই কাজগুলো সবাই পারেন। আচ্ছা, তারপর লিখবেন ইদার, EITHER, ইদার মানে কি হয়, ইদার a-6 ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল কি হবে 6, or a-7 ইকুয়াল 0, a-7 ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল কি হবে 7। আচ্ছা, আমরা যেহেতু a এর দুইটা মান পেয়েছি, সেহেতু আমাদের b এরও দুইটা মান বের হবে, b এরও কয়টা মান বের হবে, দুইটা মান বের হবে। তাহলে আমরা এখানে এখন লিখব, পুটিং দ্য ভ্যালু অফ a ইন 2 নং ইকুয়েশন, we get PUTING, putting the value of b, b না সরি a এর মান পেয়েছি, এখন এর মানটা বসাবো, কারণ এখন আমরা b এর মান বের করব, b এর মান বের করলে আমরা ওই a এর যে দুইটা মান পেয়েছি, দুইটা মান বসাই দিব কিসে, 2 নং ইকুয়েশনে। পুটিং দ্য ভ্যালু অফ a ইন 2 নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন, QUATION, এখানে n লিখে দেবেন, we get, আচ্ছা এতটুকু লিখলেন। এখন যেহেতু এখানে দুইটা মান, তাহলে আমরা লিখব when, WHEN, when a equals 6, a equal 6, then b equal কত হবে, 2 নং ইকুয়েশনের 2 b equal 14 মাইনাস a, তাহলে 14 মাইনাস a, এর মান কত বসাবো 6, 2 নং ইকুয়েশনটা কি, b equal 14 মাইনাস a, তাহলে এখানে b equal কি বসাবো 14 মাইনাস 6, যেহেতু এর মানটা আমরা 6টা নিচ্ছি প্রথম, ইকুয়াল কত হবে 8, 14 থেকে 6 মাইনাস করলে কত হবে 8, তারপর আবার লিখবেন WHEN, এটা পেন গুলাতে সমস্যা, আবার লিখবেন when, WHEN, when b equal
সরি বি ইকুয়াল না, আগে এ ইকুয়াল নিব। এ ইকুয়াল 6 নিয়েছিলাম আগে, এখন কি নিব? এ ইকুয়াল 7, এ ইকুয়াল 7, দেন বি ইকুয়াল কি হবে? 14 মাইনাস এর মান কত? 7, মাইনাস 7 ইকুয়াল 7। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? আর যারা আমাদের পেইড বেসগুলোতে যুক্ত হতে চান তারা উপরের ক্যাপশনটা পড়বেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। যারা ফেসবুকে বা পেজে ক্লাস দেখবেন তারা ক্যাপশন দেখবেন, আর যারা ইউটিউবে ক্লাস দেখবেন তারা ডেসক্রিপশন বক্সটা দেখবেন, ওইখানে বিস্তারিত লিখে দেওয়া আছে, অথবা কমেন্ট দেখবেন বা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি ভর্তি হতে চান। যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন তাহলে বিবিএ এমবিএ যে কোনো সাবজেক্টে খুব সহজে এ প্লাস পেতে পারেন। তারপর আমরা নিচে ওই অংশটা মুছে নিই, ফার্স্ট অংশটা একটু মুছে নেই, বা নিচে তো আটবে না। আমাদের এই ইকুয়েশনটা লাগবে, সো এটা রেখে দিচ্ছি। আপনারা নোট করেন, যতটুকু করা হয়েছে ততটুকু নোট করে নেন। আচ্ছা, এখন লিখবেন when a equals a এর মান কত? 6 আর b এর মান কত পেয়েছি এখানে? 8। লিখবেন when a equals 6, কি লিখবেন? when a equals 6 and b equal 8, then the straight line equation WHEN when a equal কত পেয়েছি? ফার্স্ট 6 পেয়েছিলাম, তাহলে b এর মান কত পেয়েছি এখানে? 8। when a equal 6 and b equal কত? 8, then the straight line STRAIGHT straight line equation কি লিখেছি? যখন a সমান 6 এবং b সমান 8 তখন সরলরেখার সমীকরণই তো নির্ণয় করতে হবে, দুইটা সমীকরণ হবে। when a equal 6 and b equal 8, then the straight line equation is এখানে a equal কত বসাবো? 6। আচ্ছা, x বাই উপরে x বসাইলাম, তারপর বাই a equal কত? 6, প্লাস আছে প্লাস দিব, y বসাবো, তারপর b equal কত বসাবো? 8 ইকুয়াল ডান পাশে 1 ছিল 1 লিখব, ইমপ্লাইজ এখন আমরা দুইটা যোগ করব, 6 এ আর 8 এর লসাগু কত হবে? 6 আর 8 এর লসাগু দুই দ্বারা ভাগ দেন, কত হবে? 3 4, আর যাবে না, 3 4 12, 3 12 36, তাহলে 36 হবে। 6 6 36, তাহলে 6x উপরে হবে 6x প্লাস 8 দ্বারা দাঁড়ান 8 4 3 4 12, 12 দুগুণ 24, 34 না সরি, 24, 3 4 12, 12 দুগুণ 24, 6 দ্বারা 4 4 24, তাহলে 4x হবে এখানে, প্লাস 8 দ্বারা 3 8 24, 3y ইকুয়াল 1, এমপ্লয়েজ এখন উপরে থাকবে কি? আর গুণন করব, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর উপরটা গুণ করব, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল 24 আর 1 গুণ করলে 24। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, 4x প্লাস 3y ইকুয়াল 24। এখন আমরা নেক্সট ইকুয়েশনটা নির্ণয় করব। এখন আবার কি লিখব? when a equals 7 and b equal
7 a ইকুয়াল 7 হলে b ইকুয়াল 7 হয়। আচ্ছা এখানে লিখবেন, ওইখানে যেটা লিখছেন কপি করবেন, শুধু a আর b এর মানটা চেঞ্জ করবেন। when a ইকুয়াল কত 7 and b equal 7, then the straight line equation, then the straight line equation equation is, আবার ওইটাতে এর মান আর বি মান দুইটাতে 7 বসায় দেন। x বাই এর মান হচ্ছে 7 প্লাস y বাই b এর মান হচ্ছে 7 ইকুয়াল ডান পাশে 1। তাহলে এটা তো সেম সংখ্যা, এজন্য আমরা কি করব, লসাগু 7 আর 7 এর লসাগু 7 নিয়ে নিব, উপরে যেটা আছে এটা লিখে নিব x + y ইকুয়াল 1। আর আর গুণ করলে কি আসবে, x + y 7 একে 7, মানে ওইটা নিচে x ছিল 1 এ আর 1 এ আর x + y গুণ করলে x + y ইকুয়াল 7 এ আর 1 এ গুণ করলে 7 হয়। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি। তারপর নিচে লিখবেন the required equation is, আনসারটা নিচে ওইখানে লিখে দেখাই দিচ্ছি। আপনারা কিন্তু এই অংশটা লেখার পরে এই অংশটা লিখবেন, ঠিক আছে? মধ্যে আরো ছিল, ওইটা মুছে দিয়েছিলাম। ক্লাসটা ধারাবাহিকভাবে দেখবেন, দেখার পর নোট করবেন সাথে সাথে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এখানে লাস্টের ফিনিশিংটা দিবেন। অতএব the required the required straight line equation is straight line equation is equation, আচ্ছা ওইখান থেকে লিখে নিচ্ছি। is ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল, 4x + 3y = 24, 4x + 3y = 24 and পরের ইকুয়েশনটা কি ছিল, x + y = 7, x + y = 7, তারপর ওইখানে आंसर দিয়ে নেবেন ans। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল টিটো স্যার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই টিটো স্যার ইউটিউব চ্যানেলটি এবং পেজটিতে একটি লাইক অথবা লাইক এবং পেজটিতে ফলো দিয়ে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা পেড ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার পেজের মেসেঞ্জারে নক করবেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টারের ক্লাস অলরেডি শেষ করে নিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমাদের পেড গ্রুপে ধারাবাহিকভাবে রেকর্ড করা আছে, আপনারা ওইখান থেকে ক্লাসগুলো করতে পারেন। আবার আমরা নতুন আরেকটা ব্যাচ চালু করতে যাচ্ছি, চাইলে নতুন ব্যাচেও ভর্তি হতে পারেন। ধন্যবাদ সবাইকে।